আচ্ছা, আমরা শুরু করে দিলাম। আমরা একটা অঙ্ক তুলতে বলছিলাম। আশা করি অঙ্কটা সবাই তুলছো। এক্সারসাইজ C24 তোমাদের বই থেকে, এক্সারসাইজ C24 এই অঙ্কটা তুলতে বলছিলাম। আজকে বলছিলাম এই অঙ্কটা করাবো। ঠিক আছে, অনেকে জয়েন করছেন, বাকিরা থাকবে, আসবে আস্তে আস্তে। আমরা ক্লাস শুরু করে দিলাম। খেয়াল করেন, আমরা যে অঙ্কটা দিছিলাম সবাই আশা করি তুলে নিছেন। এটা হলো বইয়ের এক্সারসাইজ 42, C48, 42 নাম্বার অঙ্ক। এটা আমরা করব। দেখো, এটা শিপলা শিপলা লিমিটেড, প্রশ্নটা দেয়া আছে। স্যার একটু পেজ নাম্বারটা বলবেন? এটার পেজ নাম্বার ছিল, তোমার বই থেকেই তো দিয়েছিলাম, এক্সারসাইজ 42, পেজ নাম্বারটা কত নাম্বার পেজে, দাঁড়াও একটু বের করে নি, আমি বই নিয়ে আসছি আজকে। 300, 115। হ্যাঁ, 3 115, 3 115 পেজ। কমার্স পাবলিকেশন 3 115 পেজের 42 নাম্বার অঙ্ক করতেছে, এক্সারসাইজ 42। হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং, কমার্স পাবলিকেশন, বই M.A. কালাম, তারপরে পেজ 3 100 কত, 15 না? জি স্যার। 3 115 পেজ, এক্সারসাইজ অঙ্ক C42। এই অঙ্কটা আমরা আজকে করব, এক্সারসাইজ C42। চলেন তাহলে এই অঙ্কটা আমরা শুরু করি। যারা জয়েন করছেন তারাই এটা দিয়ে শুরু করি, ইনশাল্লাহ পারবো। দেখেন তাহলে, আমরা যে অঙ্কটা বলছি, Shipla Limited use a single of raw material and standard product. The following information is related to the raw material in available. তাদের তথ্যগুলো দেওয়া আছে কাঁচামালের। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত। এই অঙ্ক করার জন্য আমাদের যেটা লাগবে, তারিখগুলো সঠিকভাবে মেনশন করা আছে কিনা সেটা দেখতে হবে। তোমরা একটু খেয়াল করো, প্রথমে তারিখ দেওয়া আছে 1 তারিখ, পরে 5 তারিখ, তারপরে 12, তারপরে হলো 21, তারপরে দেওয়া আছে 3, তারপরে দেওয়া আছে 7, এরপরে দেওয়া আছে হলো 15, তারপরে 23, তারপরে 27। তাহলে তারিখগুলো কিন্তু উল্টাপাল্টা এখানে দেওয়া আছে, তাই না? তো আমাদের কি করতে হবে, এগুলোকে সিরিয়াল মেনটেন করতে হবে। একের পরে দুই, দুই না থাকলে তিন, তিন না থাকলে চার, চার না থাকলে পাঁচ, পাঁচ না থাকলে ছয়। আশা করি বুঝাইতে পারছি। এরপরে নিচে কতগুলো কথা বলছে সেটা একটু দেখো। বলা হয়েছে, ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ টাকা 10,400। ডিরেক্ট লেবার কস্টের পরিমাণ 10,400। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্ট টু টাকা 5,700। দ্য কোম্পানি চার্জ ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার কস্ট। কোম্পানি ডিরেক্ট লেবার কস্টের 60% ফ্যাক্টরি হিসাবে, ফ্যাক্টরি ওভারহেড হিসাবে ধার্য করে। তারপরে বলা হয়েছে, ফিনিশ গুডস, ফিনিশ গুডস ওয়ার সোল্ড, যে পণ্যগুলো তৈরি করছি আমরা, ওইগুলোকে বাজারে বিক্রি করে দেই 45,000 টাকা। দেয়ার ওয়াজ নো ওয়ার্ক ইন প্রসেস অর ফিনিশ গুডস, আমাদের কাছে আর কোনো অবশিষ্ট পণ্য থাকে না, মানে আমরা যা বানাইছি পুরোটাই আমরা বিক্রি করে দিয়েছি। এখন বলা হয়েছে, ম্যাটেরিয়াল ইস্যু, ম্যাটেরিয়াল যখন ইস্যু করা হয় মানে বিক্রি করা হয়, আর প্রাইসেস, এটার দাম ধরা হয় আন্ডার ফিফো মেথড। আমরা আজকে তাহলে একটা মেথড শিখবো, মেথডটার নাম হলো ফিফো মেথড। তাহলে আমরা আজকের অঙ্ক থেকে ফিফো মেথড কিভাবে তৈরি করে সেটা দেখব। চলেন তাহলে আমরা ফিফো মেথড শুরু করি। এক্সারসাইজ 42, চলেন ছক আঁকা ফেলি।
প্রথমে তারিখের ঘর, বিবরণের ঘর, বাকি ঘরটাকে 3টা ভাগে ভাগ করব। এই হলো আমাদের ছকটা, SHIPL এর, শিপলা লিমিটেড LTD, স্টোর লেজার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মেথডটার নাম হলো FIFO, ফাইফো। সঠিক উচ্চারণটা হলো ফাইফো, ফিফো বললেও হবে, সমস্যা নেই। সঠিক উচ্চারণটা হবে ফাইফো। এরপরে এখানে একই রকম ডেট, এখানে অ্যাকাউন্টস টাইটেলস, প্রথমটা হলো রিসিভ, RECEIVED, রিসিভড। এই অঙ্কে ইউনিট দেওয়া আছে, আমরা চাইলে ইউনিটও লিখতে পারি, ইউনিটস, রেট, আর এটা হলো অ্যামাউন্ট অথবা কস্ট, একটা লিখলেই চলবে, ইউনিট রেট অ্যামাউন্ট কস্ট। কে আবার আসলো, ইউনিট রেট অ্যামাউন্ট কস্ট। প্রথমটা রিসিভ, রিসিভের পরে এখানে হলো ইস্যু, ISSUE, ইস্যু। এখানেও হবে ইউনিট, তারপরে হবে রেট, পরে হবে কস্ট, এরপরে হলো ব্যালেন্স, ব্যালেন্সের মধ্যে লিখবো ইউনিট, তারপর হলো রেট, আর হলো কস্ট। তাহলে আমরা এই যে ইউনিট যেটা লিখছি এটাকে আমরা কোয়ান্টিটিও লিখতে পারতাম, QNTY লেখা ফুল স্টপ, যেটা আমরা গত ক্লাসে লিখছিলাম। চাইলে আমরা কোয়ান্টিটি লিখতে পারি, চাইলে আমরা ইউনিট লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা আমরা কি লিখবো। আচ্ছা, আমাদের এতটুকু হইলো, এই ঘরটা একটু চিকন হয়ে গেছে। তোমাদের ছকটা আঁকা হয়েছে হয়তোবা, আর ছকটা আঁকা ই করো। চলো তাহলে শুরু করে দিব অঙ্ক এখন। এখন আমাদের বলছে এটা ফিফো মেথড ব্যবহার করতে, উপরে লেখাগুলো আমি আর লিখবো না, জাস্ট শুধু এতটুকুই লিখবো, ফিফো মেথড এগুলো বাদ, শুধু বোঝানোর জন্য আমার ফিফো মেথডটা লিখে নিতে হবে, আর কিছু দরকার নাই। FIFO, এই মেথডটা আমরা ব্যবহার করতেছি। তাহলে প্রথম এন্ট্রি, তারিখগুলো অবশ্যই আমরা সিরিয়াল ব্রেক করব না, সিরিয়াল মেনটেন করে নিব। তারিখগুলো সব সময় সিরিয়াল মেনটেন করে নিব, কখনোই সিরিয়াল ব্রেক করব না, সব সময় সিরিয়াল মেনটেন করে লিখবো। চলেন প্রথমে জানুয়ারি 1 তারিখ, তাহলে আমরা লিখবো জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখ দিয়ে প্রথমে লিখবো ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স আমাদের আছে 400 ইউনিট, তো এই বরাবর যে আমরা এখানে ব্যালেন্সের ঘরে লিখবো 400, দাম আছে 15 টাকা, 400 দাম হলো 15, তাহলে রেটের ঘরে লিখবো 15, 400 আর 15, 4 15 45, 4 15 60, তার মানে কত হয়, 60,000 টাকা। 60,000 না 6,000, 6,000 হবে ছয় মনে হয়। হাজার হবে, রাইট, হ্যাঁ। 15 না, 4 দ্বারা গুণ করলে 6,000, 6,000 টাকা, একটা শূন্য কেটে দিই, এখানে 6,000 টাকা। এটা প্রথমটা আমরা আবার আবার 60,000 লিখছি, দেখো 6,000। এখন আমরা কি করব, প্রথম তারিখটা হয়েছে, আমরা এটা ব্যালেন্স করে দিব, এটার ব্যালেন্স করে দিব প্রথমটা জাস্ট। এরপরে আমরা কি করব, এটার পরে, এটার পরে আমরা যে কাজটা করব, পরবর্তী তারিখে চলে যাব। এটা লেখা হলো পরবর্তী তারিখ। পরবর্তী তারিখের ক্ষেত্রে খেয়াল করেন, পরবর্তীতে তারিখে কি বলছে, পরবর্তীতে তারিখে 5 তারিখ বলা আছে, কিন্তু 5-এর নিচে একটা দেখেন 3 তারিখ আছে, তাহলে আমরা সিরিয়াল মেনটেন করে চলবো। 5-এর পরে তাহলে 3 তারিখ, 5-এর পরে 1-এর পরে 2 তারিখ হবে, 2 তারিখ নাই, তাই আমরা 3 তারিখ লিখবো। তাহলে এখানে আমরা জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ লিখবো। জানুয়ারি 3 তারিখে আমরা কি লিখবো, বলা হয়েছে 3 তারিখে ইস্যু টু প্রোডাকশন,
আমরা উৎপাদনে ব্যবহার করছি 250 পণ্য। 250 পণ্য আমরা উৎপাদনে ব্যবহার করছি, তাহলে আমরা এখানে কি করব, উৎপাদনের পরিমাণটা লিখবো ইস্যু, ISSUE, ইস্যু স্যার 250 আগে পণ্য। যদি পদগুলো রিসিভ করে নেই তাহলে প্রবলেম হবে, যে যেভাবে তাহলে অঙ্ক কোশ্চেন হবে না, না হবে না এরকম অঙ্ক। মানে তোমাকে তারিখ একদম সিরিয়াল মেনটেন করে করতে হবে, বুঝতে পারছি? পরীক্ষাতে আসলে লিখবে তাই না? আচ্ছা, হ্যাঁ, আগে সিরিয়াল মেনটেন করে করতে হবে, আগে যেটা আছে সেটা লিখতে হবে আগে, অর্থাৎ তারিখ অনুযায়ী, একের পরে 2 তারিখ, 2 এর পরে 3। এখন 250 পণ্য আমরা ইস্যু করছি প্রোডাকশন, তাহলে আমাদের কাছে আছে 415 টাকা করে, তাহলে আমরা ইস্যু লিখবো, ইস্যু লিখে এই যে ইস্যুর ঘরে 250টা পণ্য 15 টাকা করে। এখন আমরা কি করব, 250 ইন্টু 15, এটা গুণ করলে 3750, এ হলো 3750। এখন আমাদের কাজ হলো এই 250 পণ্য, এই 400 ছিল সেখান থেকে 250 বিক্রি করে দিছি, তাহলে আমার কাছে আর থাকে 150টা পণ্য 15 টাকা করে। তাহলে আমরা যে কাজ করব, 150 ইন্টু 15, এটা গুণ করার পরে 2222 টাকা। আশা করি বুঝতে পারছি। এরপরে আবার আমরা দাগ দিব। এই গেল আমাদের 3 তারিখ। 3 তারিখের পরে আমরা দেখব 4 তারিখ আছে কিনা, আমরা প্রশ্নে দেখতেছি 4 তারিখ নাই। যেহেতু 4 তারিখ নাই, তাহলে আমরা 5 তারিখে যাব। 4 তারিখ নাই, তাই আমরা 5 তারিখে যাব। একবার জয়েন করব, একবার চলে গেলে পরে আর কিন্তু জয়েন করতে পারবেন না। বুঝাই দেন কোন ব্যালেন্সের। ব্যালেন্সটা? আচ্ছা, তাহলে খেয়াল করেন, প্রথমে তো ব্যালেন্স আমাদের এটা অঙ্কের শুরুতেই ছিল 400 ইউনিট 15 টাকা করে 6000। এখন আমি এখান থেকে পণ্য বিক্রি করছি, কতটা পণ্য আমাদের প্রশ্নে 5 তারিখে 3 তারিখে বলছে 250 পণ্য বিক্রি করছি, তাহলে আমরা 250 পণ্য লিখলাম। আমাদের দেখেন এই গোডাউনে আমাদের পণ্য আছে 400, দাম 15, তাহলে এখান থেকে আমি 250 পণ্য বিক্রি করছি, দাম 15, গুণ করার পরে 3750। আর এই 300 এইটা তাহলে কি হইলো, বিক্রি করলে কমে যায়, তাহলে আমরা কি করব, এই 400 থেকে 250 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে থাকে 150টা। আর দাম 15, 15-র মতোই লিখবো, গুণ করে 2250। হয়েছে তো না? জি স্যার। আচ্ছা, তারপরে হলো আমরা লিখবো 5 তারিখ। 4 তারিখ খুঁজবো, আমাদের অঙ্কে 4 তারিখ নাই, তারপরে আছে 5 তারিখ। 5 তারিখ হলো রিসিভ। মনে রাখবেন সব সময় রিসিভ আসলেই উপরের ব্যালেন্সটা আগে নামায়া নিবেন, তাহলে এই 150 পণ্য আগে আমরা এখানে নামিয়ে নিব, আর দাম হলো 15 টাকা। তাহলে এটা শুধু receipt তো? সব সময় রিসিভের ক্ষেত্রে, শুধু রিসিভের ক্ষেত্রে ব্যালেন্সটা নামাইলাম। এখন আমরা আবার এখানে লিখবো রিসিভ, রিসিভ লিখবো। এখন রিসিভ কয়টা আছে, 150টা পণ্য রিসিভ 16 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 150 16 টাকা, তাহলে 150 ইন্টু 16, তাহলে 2400, এই হলো 2400। এটা নিয়ে আবার আমরা দোকানে সাজায় রেখা দিব। কেমনে, এই বরাবর যে এখানে লিখবো আবার 150টা পণ্য 16 টাকা করে 2400। এরপরে লেখা এদিনকার দোকান ক্লোজ করে দিব, এদিনকে আমাদের বেচা কিনা শেষ, দিন শেষ, রাত হয়ে গেছে, আমরা দোকান ক্লোজ করে দিব। তাহলে আমাদের এটার হিসাবটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, পরবর্তী হিসাবগুলোর দিকে যাব। চলেন সামনের দিকে যাই। এরপরে আবার আমরা 6 খুঁজবো, কয় খুঁজবো বলেন তো? 6 নাম্বার খুঁজবো। যদি 6 তারিখ পাই তো পাইলাম, আর যদি না পাই তাহলে 7 তারিখে দেব। দেখেন আপনাদের 6 তারিখ নাই, না থাকলে আছে কয় তারিখ, 7 তারিখ, তাহলে আমরা আবার 7 তারিখ লিখবো। 7 তারিখে বলা হয়েছে ইস্যু টু প্রোডাকশন 200 ইউনিট, 200 পণ্য বিক্রি করছে। আমরা ফিফো মেথড করছি, আমাদের খেয়াল রাখবেন আমরা কোন মেথড করতেছি, ফিফো মেথড। তাহলে আমাদের কাজ কি জানেন, ফিফো মেথড উপরের থেকে বেচতে হইব, এই দোকানের এই যে উপরের থেকে বেচতে বেচতে নিচের দিকে আইতে হবে। তাহলে উপরে আছে কত, 150 পণ্য, এই প্রথম 150টা আমরা বিক্রি করে দিব, এই যে বিক্রয়ের ঘরে দাম হলো 15 টাকা, 150 পণ্য বিক্রি করে দিব 15 টাকা করে, এতটুকু হইলো। তাহলে আমরা কি করলাম, এই 150 পণ্য 15 টাকা করে গুণ করলে 2250। এখন আমি তো বিক্রি করব কয়টা বলতো, ইস্যু, আমরা ইস্যু করবো 200টা, তাহলে আমরা বিক্রি করছি কয়টা, 150টা, আরো বিক্রি করতে হবে, আরো ক্লায়েন্ট আছে আমার কাছে। তাহলে আমাদের এই যে প্রথম প্যাকেটটা বেচা শেষ, আমি দ্বিতীয় প্যাকেটটা খুলবো, এই দ্বিতীয় প্যাকেটটা থেকে আমি 50টা আরো বিক্রি করব, দাম হলো 16 টাকা। বুঝতে পারছি তো?
দাম হলো 16 টাকা, তো 16 × 50, এটা করলে 5 × 16 = 80, মানে 800। এই হলো 800। তাহলে এখন আমরা কি করলাম বলতো, এই যে 7 তারিখে 200 পণ্য বিক্রি করে দিলাম। কেমনে? প্রথম এই 150 পণ্য বিক্রি করে দিছি, এই 150 পণ্যের প্যাকেট খালি হয়ে গেছে, পরের প্যাকেট খুললা আরো 50টা পণ্য বেচছি। তাহলে আমরা এই 150 থেকে 150 বিয়োগ করলে কোনো পণ্য নাই, আর এই নিচের 150 থেকে 50টা বিয়োগ বিক্রি করে দিছি, আমার কাছে এখন 100টা পণ্য আছে, 16 টাকা করে দাম। তাহলে এটা হলো 1600 টাকা। এই হলো এই দিনের হিসাব শেষ, কারবার শেষ, দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে আসব। এই হলো আমাদের এই দিনের হিসাব, 7 তারিখের লেনদেন ক্লোজ সারা দিনের। এখন 7-এর পরে আমরা 8 তারিখ খুঁজবো, না পাইলে 9 তারিখ খুঁজবো, না পাইলে 10 তারিখ খুঁজবো, 10 12 না তারিখ। পাইলে 11, 11 না পাইলে 12। তাহলে আমরা 12 পাইছি। দেখুন 12 তারিখে বলছে রিসিভ 400 ইউনিট 18 টাকা করে। রিসিভ হইলে আগে কি করতে হবে? এই ব্যালেন্সটা নামাইতে হবে। এই যে কনসেপ্টটা, এটাকে আপনারা কখনো মিস ইউজ করবেন না। বইতে যেমনি ইচ্ছে এমনি করুক, আরেকজন অন্যভাবে বুঝাক, আমরা ওইভাবে বুঝবো না। মাথার ভিতরে এটা একদম সেট করে রাখবেন যে রিসিভ যখনই হচ্ছে। রিসিভ হবে তখনই আমি ব্যালেন্স নামাবো। ক্লিয়ার তো সবার? জি। তাহলে আমরা এখানে 12 তারিখ লিখবো, আমরা লিখবো রিসিভ। তাহলে রিসিভ করলাম কয়টা? আমরা 12 তারিখে রিসিভ করলাম 400 পণ্য। এই রিসিভের ঘরে 400, দাম হলো 18 টাকা। 400 পণ্য 18 টাকা করে, তাহলে কত হয়? 36, 72। তাহলে 400 × 18, তাহলে 72, মানে 7200। তাহলে এই 12 তারিখে দোকান খুললা, আমরাই দেখলাম দোকানের শাটার খুললাই দেখলাম আমাদের কাছে 1100 পণ্য আছে 16 টাকা কইরা। আবার নতুন করে কিনছি 400 পণ্য, তাহলে এটা নিয়ে দোকানে সাজায় রাখবো, দোকানে সাজায় রাখবো। দাম হইলো 18 টাকা। এরপরে হইলো এত 7,000। 7200। আবার এদিনকা দোকান বন্ধ কইরা এদিনকা শেষ, বাড়ি ফিরবো। এখন আমরা ফিফো মেথড করতেছি। দোকানে আইসা কেউ যদি কয় যে আমরা স্যার নিচের রিসিভ থেকে হইলে কি পণ্য, উপরে নামাবো? হ্যাঁ রিসিভ ব্যালেন্স হইলে নামাইলে উপর হবে? জি জি, এটাই তো আমি বলতেছি বারবার, রিসিভ হলে উপরের থেকে ব্যালেন্স সব সময় নামায় নিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ক্লিয়ার হইলো। তাহলে 5 এখন তারিখে স্যার 5 তারিখে যে 150 ইউনিট মাইনাস করলাম, তাহলে ব্যালেন্স আবার 150 ইউনিট হলো কেন 15 টাকা করে? ও 5 তারিখ, আচ্ছা 5 তারিখে দেখো এই এই 150 পণ্য আমরা এখানে নামাইছি আগে, কারণ এটা রিসিভ, তাই না? তাহলে এই যে উপরে রিসিভ হইলেই তো আমরা ব্যালেন্সটা নিচে নামাবো, এরকম না কথাটা? তাহলে রিসিভ আমরা 5 তারিখে এই যে রিসিভ, রিসিভ হইলে রিসিভের আগেই আমি ব্যালেন্সটা নামাই নিব। মনে করো এগুলা লিখি নাই, মনে করো এগুলা লিখি নাই আমি, তাহলে আমি কি করব? এই যে এটা মুছে দিলাম বোঝানোর জন্য। এই যে 5 তারিখ রিসিভ আসছে, তাহলে আমি লিখবো না, না লিখে আগে কি করবো? এই ব্যালেন্সটা নিচে নামাবো। তাহলে আমি আগে ব্যালেন্সটা নামাইলাম, দোকানের আগে সাজাই লিখলাম, সকালবেলা যাই দোকান খুলছে, দোকানে আগে সাজাই নিছি পণ্য। এখন কি করব? রিসিভ কয়টা পণ্য? 150 পণ্য। এটার দাম কত ছিল কত? 16 টাকা না? 16 টাকা ছিল। এটার দাম হয়েছিল কত? 150 × 16, এটার দাম হয়েছিল কত? 2400 না? এই যে 2400, এইটা নিয়ে আবার দোকানে আমরা বসাই দিব, কখনো মিক্সিং করব না পণ্য। তাহলে এই হলো 2400 ছিল। এবার কি বুঝছো? 5 তারিখ যে জিজ্ঞেস করছিল এটা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তারপরে বিষয়টা করলাম, ইস্যু করছি। ইস্যু করলে কিন্তু ব্যালেন্স নামাবো না। দেখো ইস্যু করছি, এই যে ইস্যুর তারিখ চলে আসছে, আমি ব্যালেন্স নামাই নাই। কখন নামাইছি? আগে ইস্যু বসাইছি, তারপরে বিয়োগ করছি। আমার এখানে 200 পণ্য বেচতে হয়েছে, তাহলে আমি কি করব? আগেরটা আগে বেচবো। দোকানে আইসা যদি রিকোয়েস্ট করে যে আমি আমি নিচেরটা বেচতে চাই, নিতে চাই, দোকানে আসলেও তা আমরা দিব না। আমরা কি করব? প্রথমটা বেচবো, কারণ আমাদের শর্তটাই প্রথমটা। তাহলে আমি 200 পণ্য বেচবো, আমি 150 পণ্য আগে বিক্রি করে দিলাম, তারপরে আমি দ্বিতীয়টাই করব। এটাকে মনে করো বিয়ে বাড়ির অনুষ্ঠান। বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্না করে রাখছে, এখন ড্যাগের পরে ড্যাগ, 4টা 5টা ড্যাগ রাখছে, রান্না করে রাখছে। হ্যাঁ, এখন যখন মেহমান আসে প্রথমে যে ড্যাগ ভাঙে ওটা শেষ না করে কি আরেকটা ড্যাগ ভাঙবো? না। ভাঙবো না। তাহলে কি হলো? একটা একটা দল খেয়ে খেয়ে গেল, মনে করে খাওয়া শেষ হইলো, তারপরে একটা ডেক শেষ হইলো, আরেকটা ডেকের অর্ধেক শেষ হইলো। তাহলে আরেকটা মানুষ, আরেকটা মানে দল যখন খেতে বসবে, তখন কি কখনো নতুন আরেকটা ডেক ভেঙে দিব? দিবে না, বলবে যে অর্ধেকটা আছে এটা আগে শেষ করি, তারপরে আবার বাকিটা প্রয়োজন হলে আমি ভাঙবো। এখানে কিন্তু ওই একটা জিনিস হয়েছে। হ্যাঁ স্যার বলেন।
আর প্রথমটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভাঙবো না। আমরা রেস্টুরেন্টে গেলে একই কাজ করি। আমরা যদি দেখি যে ঠান্ডা বিরিয়ানি দিচ্ছে, তাহলে কি খাবো? খাবো না। তাহলে কি করব? দোকানদারও চিন্তা করে যে আমি নতুন ডেক ভাঙবো না, আমি পুরানটাই নিচে আগুন জ্বালাইয়া কয়লা জ্বালাইয়া এডি গরম রাখবো, আমি পুরানটা আগে শেষ করে নতুন ডেক ভাঙবো। তাই এটাই হলো এটা, এটাই হলো এটা। আর তাহলে আমরা কি করলাম, রিসিভ নিয়ে বসাইলাম। তা রিসিভ নিয়ে বসানোর পরে 12 তারিখ শেষ হলো। এরপরে 12-র পরে আমরা খুঁজবো 13, 13 না পাইলে খুঁজবো 14, 14 না পাইলে খুঁজবো 15। তাহলে আমরা 15 পাচ্ছি, 15 পাইছি। ইস্যু, ইস্যু করছে 200 পণ্য। এখন আমি বললাম যে ওই যে প্রথম পণ্য, যেহেতু ফিফো মেথড, আগের গুলো আগে খাওয়াইতে হবে মেহমানদের, তাহলে আগে আমার আছে কত? 100। তাহলে আমরা এখানে তারিখ দিব 15, 15 তারিখ দিয়ে লিখবো ইস্যু, ISSUE। ইস্যু লেখা ইস্যুর ঘরে যাব, ইস্যুর ঘরে আগে 100 মেহমানকে আগে আমরা খানা খাওয়াবো, 16 টাকা কইরা, 1600। আমাদের খাওয়াইতে হবে 200 মেহমানকে। তাহলে আমরা কি করব, পরের এই যে পরের প্যাকেটটা আমরা এখন ভাঙবো। এখান থেকে আরো 100 আমরা কি করব, যার দাম 18 টাকা। তাহলে এটা হবে 1800। এটা করলাম। এখন আমাদের কাজ কি? সেটা হলো এই 100 প্যাকেট থেকে 100টা পণ্য বিক্রি করে দিছি, এটা ন্যায়। 300 400 থেকে আমরা 100 প্যাকেট বিক্রি করছি, তা 400 থেকে 100 বিক্রি করলে আমাদের থাকবে আর কত? 300 পণ্য। 300 পণ্য 18 টাকা করে। একটু বুঝিয়ে 300 দিবেন? কত নাম্বার বলেন? এই 15 নাম্বারটাই। 15 নম্বর। এটা হবে হলো 5400। জি, বুঝাবো, বোঝাবো অবশ্যই, তা খেয়াল করেন। যে বুঝতে চাইছেন সে খেয়াল করেন। আমাদের প্রশ্নে দেখেন 15 তারিখে বলছে ইস্যু টু প্রোডাকশন, উৎপাদনে ব্যবহার করার জন্য আমরা পণ্য পাঠিয়ে দিচ্ছি কারখানা থেকে, গোডাউন থেকে কারখানায় পণ্য পাঠিয়ে দিছি 200 পণ্য। এখন এই 200 পণ্য যে পাঠাইছে তাহলে ইস্যু, এখন ইস্যু হবে কত? 200। আমরা অবশ্যই মিউট করে রাখবো, যার সাইড টক হবে বা নয়েজ আসবে, এর জন্য বাকিদের সমস্যা হবে, এটা আমরা করব না অনলাইন ক্লাসে। হ্যাঁ, আর না হলে কিন্তু আমি এখান থেকে মিউট করে দিব। আচ্ছা দেখো, তাহলে কি বলছে, আমরা কয়টা পণ্য বিক্রি করব? আমাদের উদ্দেশ্য হলো 200টা পণ্য বিক্রি করা। আর আমাদের মেথডটার নাম হলো ফিফো মেথড। যতক্ষণ পর্যন্ত উপরের পণ্য বেচতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় পণ্যতে হাত দিব না। তাহলে আমি 200 পণ্য বিক্রি করব, আমার টার্গেট, আমার কাস্টমার আছে 200 পণ্যের। তাহলে আমি কি করব, এই যে আগে যেটা আছে সেটা আমি আগে ব্যবহার করব। আগে আছে 100, 100 লিখবো ইস্যুর ঘরে, রেট হলো 16 টাকা, 16 টাকা লিখবো, গুণ করে 1600। এখন 200-র মধ্যে বেচলাম 100, আরো লাগবে কত? 100। এখন আমি এই দ্বিতীয় পোটলা, অর্থাৎ এই দ্বিতীয় প্যাকেটটা আমি এখন ব্যবহার করব। তাহলে এই দ্বিতীয় প্যাকেট থেকে আমি 100 পণ্য আরো বেচবো, যার দাম 18 টাকা। 100 × 18, 1800 টাকা। তাহলে আমাদের শেষে দোকান বন্ধ করার আগে আমরা কি করব, জেড টানবো। কেমনে? 100 থেকে 100 বেচা ফেলছি, আর কোনো পণ্য নাই। 400 থেকে 100 বিক্রি করছি, রয়েছে 300 পণ্য। তাহলে এই 400 থেকে 100 বিক্রি করে 300 হইলো, আর এই 400-র দাম 18, এটার দাম 18, গুণ করলে 5600। এরপরে শাটার বন্ধ কইরা বাইতে আইসা পড়বো। 15 তারিখ গেল। যে কোশ্চেন জিজ্ঞেস করছিলা তার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারবা, হ্যাঁ, যে কোনো কোশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। গ্রুপে বুঝি নাই। এই ক্লাসের কি রেকর্ড পাবো আমরা গ্রুপে? রেকর্ড, হ্যাঁ পাবেন, রেকর্ড পাবেন। তবে হ্যাঁ, আজকে দিয়ে দিব, চেষ্টা করব, কিন্তু আমরা দিব তখনই যখন আমরা পেইড ক্লাসে যাব। এখন আমরা ট্রায়াল ক্লাসে আছি না, হুম। ট্রায়াল ক্লাসে আমরা 3টা ক্লাস পর্যন্ত ট্রায়াল দিই, তারপরে আমাদের গ্রুপে যারা আছে তার মধ্যে যারা ক্লাস করবে তাদেরকে আমি পেইড ক্লাসে এন্ট্রি নিব, তখন থেকে প্রত্যেক ক্লাসের রেকর্ড পাবেন। আর এখন আমি যদি এই ক্লাসটা, আজকের ক্লাসটা দিয়ে দিব জান, কিন্তু রেকর্ড গুলো তখনই দিব যখন আমরা ওই যে পেইড ক্লাসে প্রবেশ করব। আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই 2টা ক্লাস আছে আরো ফ্রি ক্লাস, অর্থাৎ স্যার, পেড আমি ক্লাসটা কবে থেকে শুরু হবে? এই যে এখন যেটা চলতেছে এটাই পেইড ক্লাসে কনভার্ট করে দিব, এই রুমটাকেই আমি পেইড ক্লাসে কনভার্ট করে দিব জাস্ট 3টা ক্লাস পরে। মানে আজকে লাস্ট ক্লাস, এরপরে আরেকটা ক্লাস করাবো, তারপরে হয়ে যাবে পেইড ক্লাস। এরপরে গ্রুপে যারা আছে তার মধ্যে যারা পড়বে না, এমনি জয়েন হয়েছে, তাদেরকে আমি রিমুভ করে দিব আর কি। আর যারা পড়বে তাদেরকে আমি লিস্ট করে তাদেরকে এন্ট্রি দিয়ে দিব, তাদেরকে আমি সফটওয়্যারে ইনস্টল করে দিব, এন্ট্রি দিয়ে দিলে তারাই জয়েন করতে পারবা। এরপরে আমি লিংক দিলে প্রত্যেকটা ক্লাসের লিংক দিয়ে দিব, এটাও লিংক আজকে দিয়ে দিব।
পেড ক্লাসে যারা থাকবে তারাই শুধু ভিডিওগুলো দেখতে পারবে, আর বাকিরা দেখতে পারবে না। আজকের ক্লাসটা দিয়ে দিব সবার জন্য, আজকেরটা উন্মুক্ত করে দিব। আশা করি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, কারণ আমি আমি প্রথমে কয়েকটা ট্রায়াল ক্লাস দিচ্ছি। যদি তোমরা ট্রায়াল ক্লাসে অঙ্ক বোঝো যে না আমরা এই স্যারের কাছে পড়ে বুঝতে পারতেছি এবং ইনশাল্লাহ আমাদের জন্য উপকার হবে, তাইলেই আমি তো ক্লাসগুলো কন্টিনিউ করব। তোমাদের কাছে আমি মতামত জিজ্ঞেস করব, তখন আর কি সামনের দিকে আগাবো। হুম, আচ্ছা, 15 তারিখ গেল। এরপরে আমরা খুঁজবো কি, 15 তারিখের পরে 16 খুঁজবো, তারপরে 17 খুঁজবো। 16 পাচ্ছি না, 17 পাচ্ছি না, 18 খুঁজবো, এটাও নাই। 19 নাই, 20 নাই, 21 আছে। 21 তারিখে আছে, 21 তারিখে রিসিভ বলছে 200 ইউনিট 17 টাকা করে, তাহলে রিসিভ চলে আসছে। রিসিভ চলে আসলে অবশ্যই আমরা ব্যালেন্স নামাবো। তাহলে এই যে 318 টাকা কইরা 5400, এটা আগে ব্যালেন্স নামাই নিলাম আমরা। এরপরে আমরা কি করব, 21 তারিখ লিখবো। 21 তারিখ আমরা লিখবো রিসিভ। রিসিভ করছে 21 তারিখে 200টা পণ্য রিসিভ করছে, তাহলে এই যে রিসিভের ঘরে লিখবো 200। এটা রেট আছে 17 টাকা। 200 ইন্টু 17, তাহলে 3400 টাকা হবে। 200 ইন্টু 17, 17কে 200 দ্বারা গুণ করলে 3400, তাহলে এখানে আমরা লিখবো 3400। এরপরে এটা নিয়ে আবার দোকানে রেখে দিব যে 200 পণ্য নতুন করে কিনলাম 17 টাকা, তারপরে 3400 লিখে আমাদের এই তারিখে আর কোনো ট্রানজেকশন নাই, তাহলে আমরা এটা এখানে ক্লোজ করে দিব। দোকান আজকে এখানেই শেষ, এখানেই শেষ। আচ্ছা, তারপরের বিষয়টা দেখেন, এটা আশা করি বুঝতে পারছি। 21 তারিখের পরে আমরা খুঁজবো 22 তারিখ নেই, এরপরে আছে 23 তারিখ, তাহলে আমরা এখানে তারিখ দিব 23 তারিখ। এখন এই 23 তারিখে কি বলছে, 23 তারিখে বলছে ইস্যু টু প্রোডাকশন 50 ইউনিট, 50টা পণ্য উৎপাদনে ব্যবহার করে ফেলছে, মানে ধরে বিক্রি করে দিছে। তাহলে আমরা এখানে লিখবো ইস্যু, আমরা লিখবো ইস্যু। এই ইস্যুর মধ্যে এখন 50টা, তা আমার কাছে প্রথম যেটা আছে সেটা থেকে বেচবো। আমার প্রথমে আছে 300, এই 300 থেকে আমি 50টা পণ্য বিক্রি করব। রেট কয় টাকা, রেট হলো 18 টাকা। তাহলে 50 ইন্টু 18, তাহলে আমরা কি করব, 50কে 18 দ্বারা গুণ করব। গুণ করলে এটা হবে আমাদের 900, এটা আমাদের 900 হলো। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে কি দেখেন, যে এখনো বারবার জয়েন করতে চাচ্ছে কে? এই যে বারবার জয়েন করার যে প্রবলেমটা, এটা পেইড ক্লাসে থাকবে না। তোমরা এই যে অনেকে বের হয়ে যাও, একবার বের হলে আর ঢুকতেই পারবে না এখন, ঠিক হ্যাঁ, আছে? আমার লাইনটা কেটে গিয়েছিল, তার জন্য বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যখন আমরা পেইড ক্লাসে যাব তখন যদি কেটে যায়, তখন আবার জয়েন করলে জয়েন হয়ে যাবে, অটোমেটিক জয়েন হবে। তবে যারা রুমে থাকবে না তারা আর জয়েন হবে না। আচ্ছা, আচ্ছা স্যার। হইলো, তাহলে সামনের দিকে আগাই। এতটুকু আশা করি বুঝছি তো আমরা, যে 300 ইউনিট তুমি তাহলে কেটে গেছিল, এটা একটু খেয়াল করো। তা আমাদের 23 তারিখে বলছে ইস্যু করছে, ইস্যু করছে 50টা পণ্য, তাহলে আমার শুরুতে আছে 300 পণ্য। তাহলে আমরা কি করব, এই 300 পণ্য থেকে 50টা পণ্যকে বিক্রি করে দিব, অর্থাৎ উৎপাদনে ব্যবহার করব। এই 300 পণ্য থেকে 50টা, কারণ আমাদের মেথডটা ফিফো, উপরের থেকে বেচতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে। 300 থেকে 50টা বিক্রি করে দিলাম 18 টাকা করে, 900। এরপরে আমাদের কাজ হলো ব্যালেন্সটা মনে কেমনে, এই 300 থেকে যদি 50টা বিক্রি করি, আমাদের কাছে আর থাকে কয়টা, 150টা, 250টা। এটার দাম 18 করে। তাহলে আমরা করব কি, 250 ইন্টু 18, এটা গুণ করলে হয় 4500। আর এই দ্বিতীয় পোটলায় যে পণ্য ছিল সেগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারিনি, তাহলে এটা যা আছে সেভাবেই আমরা ব্যালেন্স রাইখা দিব। তারপরে এই দিনের লেনদেন ক্লোজ করে দিব, এই ধরনের লেনদেন ক্লোজ এখানে। তাহলে এই লেনদেনটা হয়ে গেল। তারপরের তারিখ আবার খুঁজবো। এবারে 21-এর পরে 23, 23-এর পরে 24, 25 এগুলা খুঁজবো, নাই। 26 নাই, 27 নাই। 27 তারিখ, সরি 27 আছে। 27 তারিখে বলছে ইস্যু টু প্রোডাকশন 200 ইউনিট, তাহলে আমরা এখন কি করব, এই যে 27 তারিখ লিখবো, আবার লিখবো ইস্যু, ISSUE, ইস্যু 27 তারিখ। কয়টা পণ্য, 200 পণ্য। দেখো আমার কাছে আগে আছে কয়টা, 250টা। তাহলে আমরা এই 250টার পোটলা থেকেই আমরা 200 পণ্য বের করে উৎপাদনে দিয়ে দিব। তাহলে 200 পণ্য দাম হলো 18 করে।
200 ইন্টু 18 3600। আচ্ছা, তাহলে 200 দিয়ে দিলাম। তাহলে এই প্রথম পোটলায় 250 ছিল, সেখান থেকে দিয়ে দিলাম 200। 200 দিয়ে দিলে আমাদের আর থাকে 50টা। এই বস্তায় 50টা পণ্য আছে, আর দাম হলো কত করে? 18 টাকা করে। তাহলে আমরা কি করব? 50 ইন্টু 18 গুণ করলে আমাদের অ্যান্সার আসে 900। এবং এটা করলাম, এবং সেকেন্ড যে পোটলা আছে, অর্থাৎ সেকেন্ড যে বস্তায় পণ্য আছে এই প্যাকেটে, সেটা অক্ষত অবস্থায় আছে। তাহলে এটা যেভাবে আছে এভাবেই আমরা লিখে দিব 17 করে। এটা হলো 3400। এই হলো আমাদের এইটার হিসাবটা। এখন এতটুকু শেষ করি, তারপর আরেকটু কাজ আছে, সেটা আমি একটু দেখাবো। এইটুকু সবাই উঠাও, এতটুকু পুরোটা কমপ্লিট করে উঠাও। উঠানোর পরে আমাকে বলো কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা মনে করো আমি তোমাদেরকে বুঝাই দিব। এই যে তোমাদের প্রথম গত ক্লাসে একটা ক্লাস নিছি আর আজকে একটা ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো দেখো মাঝে মাঝে আমি এই ফ্রি ক্লাস যেহেতু এগুলো এখনো, তাই আমি এগুলো আবার কি করি, ওই ফেসবুকে দিয়ে দেই মাঝে মাঝে বিজ্ঞাপনের স্বার্থে, বুঝতেই তো পারছো, এই জন্য দেই। কিন্তু যখনই এই যে পরশুদিন থেকে তোমাদের যে পেইড ক্লাস শুরু হবে, ওই ভিডিও তোমরা ছাড়া আর কেউ দেখতে পাইবা না। ওটা শুধু তোমরাই দেখতে পাইবা, তোমরা যারা গ্রুপে আছো তারাই দেখতে পাইবা। সবার জন্য উন্মুক্ত করলে তো তোমরা আমাকে পেমেন্ট দিয়ে পড়বা আর বাকিরা এমনি এমনি দীক্ষা লাইবো, তাহলে হইবো? তো ওইটা বন্ধ থাকবে। এই আজকে পর্যন্তই শেষ। গ্রুপে তাদেরকে রাখবো যারা আমাদের সাথে মানে সামনে পথ চলায়, আমাদের সাথে একত্রে আমরা পথ চলবো, তাদেরকেই আমরা গ্রুপে রাখবো। কত কি বললা, বুঝি নাই? পেমেন্ট? আমাদের দুইটা সাবজেক্টের পেমেন্ট হলো মাসে 1500 টাকা। মানে কোনো ই তো নাই, মানে এই যে এন্ট্রি ফি বা কিছু এরকম কিছু না আছে? না না, ওগুলো অনলাইনে নাই, অফলাইনে আছে। অনলাইনে নাই, অনলাইনে শুধু এটাই তোমাদের দিতে হবে, এটা শুরুতে দিতে হবে। এটা আমি ওই যে পেড ক্লাস আগামী ক্লাস শুরু করে তারপরে বলে দিব। আর কিভাবে পেমেন্ট করতে হবে, নাম্বার টাম্বার আমি ওগুলো দিয়ে দিব, তখন তোমরা পেমেন্ট করে দিবা। আচ্ছা, আশা করি বুঝতেছি। আমি আমার চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখাইতে। আর যদি আমার সাথে তোমরা একটু ভালো করে পড়ো, দেখবা তোমাদের সব কমন পড়বে। বুঝে করলে সব কমন পড়বে। আচ্ছা, এটা হয়েছে সবার? জি স্যার। দেখো তো বাকি যারা আছো সবার হয়েছে কিনা। অনেকে কয়েকজনে আসছিল, জয়েন করছে, পরে আবার বের হয়ে গেছে, আর মনে থাকতে পারে নাই। নেটওয়ার্কটাকে স্টেবল থাকলেও অবশ্য মাঝে মাঝে যদি কেউ বের হয়ে যাও তাতেও সমস্যা হবে না। আচ্ছা, কত নাম্বার বুঝাই দিব বলো? 25। 27 নাম্বার বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, 27 আবার বুঝাচ্ছি। একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের এই রেকর্ড গুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করব। পরীক্ষা পর্যন্ত দেখতে পারবা, যখন যে চ্যাপ্টার রিভিশন দিবা তখন সাথে সাথে ভিডিও ক্লাসগুলো দেখে নিবা। তখন দেখলে মনে হবে যে আমি তোমাকে করাই দিচ্ছি, এমন মনে হবে। এটা শুধু তোমরা নিজেরাই দেখতে পারবা, আর কেউ দেখতে পারবে না। চলো 27 নাম্বারটা বুঝতে চাচ্ছ। দেখো 27 তারিখে বলছে যে 200টা পণ্য বিক্রি করব, অর্থাৎ 200 মেহমান আইসা, গেস্ট আইসা তোমার টেবিলে বইসা পড়ছে, এখন 200 মেহমানকে খাইতে দিবা। তো তোমাদের নিয়ম হলো, তুমি আগে যে পোটলা, আগে যে ডেক, আগে যে বিরিয়ানি রান্না করছো যে পাতিলে, ওই পাতিলের খাবার আগে খাওয়াইবা, তারপরে নতুন পাতিল ভাঙবা। তাহলে তোমার প্রথম পাতিলে এই যে দেখো 250 জনের খাবার মজুদ আছে, 250 জনের খাবার মজুদ আছে। তো তুমি কি করবা, এটা তো ভাঙা পাতিল, এটা ছিল হলো 300 পণ্য মজুদ। এই 300 থেকে বিক্রি করছে দেখা 250 আছে। এই 250 পণ্য থেকে প্রথমেই তুমি কি করবা, 200 ব্যক্তিরে কইবা এই এই পোটলা থেকে, অর্থাৎ এই পাতিল থেকে খাবার পরিবেশন করো। তাহলে এই 250 থেকে আমি 200 পণ্যকে, এই 200 গেস্টকে খাবার বাইরা দিব। দাম হইলো কত করে? এক এক প্যাকেটের দাম হইলো 18 টাকা। এটা গুণ করে এত হয়েছে। তার মানে আমি উৎপাদনে ব্যবহার করে ফেলছি। আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে উৎপাদন করব, তাই আমি 250 থেকে 200 পণ্য উৎপাদনে দিয়ে দিছি 18 টাকা করে 3600 টাকা। এরপরে আমরা ব্যালেন্সটা কেমনে করব? কারণ আমার 250 পণ্য থেকে 200 পণ্য বিক্রি করে দিছি বা খেয়ে ফেলছি, তাহলে আমার কাছে আর আছে কয়টা পণ্য? 50 পণ্য, যার দাম 18 টাকা করে গুণ করে বসাইছি। আর নিচে যে দেখো 200 পণ্য যে আছে, এটা তো আর বিক্রি করতে পারি নাই, ব্যবহার করতে পারি নাই, সেটা আমি ওই নিচেই বসায় দিছি। আর দামটা কত? এই যে দেখো 17 টাকা। আর এইটার এটা এখানেই, কারণ এটা অক্ষত অবস্থায় আছে, আমি ওই পণ্যটা এখনো ধরিনি। এতটুকু কি হয়েছে সবার?
দেখো সবার জি এইটুকু স্যার। হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা হয়েছে। এখন একটা কাজ করো, এই যে ইস্যুর যে ঘরটা, এই ঘরে এই যে কস্ট যে ঘরটা আছে, এই কস্ট, এই ঘরটার যোগফলটা আমাকে বলো। এটা সবাই একটু যোগ করে বসাও। এই ঘরটার যোগ করো, শুধু এই ইস্যুর ঘরটা, আর কোনোটা না। এই ইস্যুর ঘরটা যোগ করে তোমরা একটু নিচে বসাও। ইস্যুর ঘরটা যত যত আছে এটা একটু যোগ করে, সবাই যোগ করো। 3750, 2250, 800, 1600, 1800, 900 700 হয় স্যার। যোগফল। জি তাহলে লেখো যোগফল 14,400, নিচে লিখে রাখো 14,400। স্যার, কষ্টের নিচে লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, এখানেই লিখবে। এই যে এখানে যে জায়গাটা আছে এখানে লেখো 14,000 কত কইছো? 700। 14,700। তাহলে লিখে ফেলো 14,700, এটা দাগ দিয়ে লিখে ফেলো। এখন আমরা ছোট একটা ঘর আঁকবো। এটা এই অঙ্কে এক্সট্রা চাইছে। নিচে দেখো একটা প্যারা দেওয়া আছে না, অনুচ্ছেদ। নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, পাইছো? জি স্যার। সবাই খেয়াল করো, নিচের অনুচ্ছেদটার জি স্যার, কারণে পাইছি। অঙ্কটা শেষ হয়নি এখনো। নিচে একটা অনুচ্ছেদ বলছে যেখান থেকে বিক্রয় মূল্য পর্যন্ত বলছে। এই লাইনটা আমি আরেকবার বুঝাই। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে ডিরেক্ট লেবার কস্ট 10,400 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্ট টাকা 5,200। দ্য কোম্পানি ডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার কস্ট। লেবার কস্ট যা, তার 60% হলো ওভারহেড। ফিনিশ গুডস অর্থাৎ যে পণ্যগুলো উৎপাদন করছিলাম এতক্ষণ পর্যন্ত, এই পণ্যগুলো আমি বাজারে বিক্রি করে দিছি 45,000 টাকা। পণ্য বিক্রি করার পরে আমার কাছে কোনো ওয়ার্ক ইন প্রসেস বা ফিনিশ গুডস, মানে বানানো বাকি আছে বা সম্পূর্ণ বানানো আছে এমন কোনো পণ্য নাই। এরপরে বলছে ম্যাটেরিয়াল ইউজ প্রাইস আন্ডার ফিফো মেথড, ওটা তোমরা করেই ফেলছি। স্টোর লেজার করা শেষ। এখন এই যে বিক্রয় দেওয়া আছে, সেলস দেওয়া আছে বিদায় আরেকটা ছক করতে হবে। এটা ছোট ছক, এটা বড় না, একদম ছোট একটা ছক। এখানে 3টা 4টা লাইন হবে মাত্র। ছকের উপরে লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট বা ক্যালকুলেশন অফ প্রফিট। এই পাশে। ক্যালকুলেশন অফ প্রফিট, এটার আরো একটা নাম হইতে পারে, সেটার নাম কস্ট শিট। কস্ট শিট, SHEET, ব্যয় বিবরণী। ব্যয় বিবরণী, কস্ট শিট। এখানে লিখবো ডিটেলস, এরপরে লিখবো টাকা। প্রথমে লিখবো হলো র মেটেরিয়াল, এর সাথে যোগ করব হলো ডিরেক্ট লেবার, এটা যোগ করলে এটার নাম হবে প্রাইম কস্ট। এর সাথে আবার যোগ করব ফ্যাক্টরি ওভারহেড, এটা যোগ করলে হবে ওয়ার্ক কস্ট। স্যার, এটা তো আমরা সেকেন্ড ইয়ারে করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইয়ারের অনেকের মিলের মতো আছে এটা, এটা লাগবে অনেক কাজে। আচ্ছা, টাকাগুলো আমি লিখি না, একটু পরে লিখতেছি, কারণ টাকাগুলো তোমরা বলবা আর আমি লিখবো। এর সাথে যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স, এটা যোগ করার পরে হবে টোটাল কস্ট, এটার নাম হলো টোটাল স্যার আমার এদিকে কস্ট। ক্লিয়ার আসতেছে না কেন? লেখা ক্লিয়ার আসতেছে না? তাহলে তোমার ওইখানে মোবাইল গরম হয়ে গেছে নাকি, না, দেখো তো। আমার এদিকে আসতেছে। ক্লিয়ার জি স্যার। থাকার কথা তো। বাকিদের কারো সমস্যা আছে বলো তো? না স্যার। না স্যার, কোনো প্রবলেম কারণ নাই। আমার এখান থেকে যদি আউটপুট হয় না, তাহলে আমার এখানে শো করবে যে আমার এখানে ওয়ার্নিং দেয় যে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আর তোমাদের ওইখান থেকে হইলে তো তাহলে বুঝবা ওইখানে নেটওয়ার্কের সামান্য সমস্যা। যদি ক্লিয়ার বুঝতে না পারো তাহলে তো আমি বলতেছি, পাশাপাশি ভিডিওটা দেখে নিবা, ভিডিওটা তো ক্লিয়ারই থাকবে। আচ্ছা, এটার নাম হলো ঠিক টোটাল আছে স্যার। কস্ট, এই যোগফলটার নাম হলো টোটাল কস্ট। দেখো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এর সাথে যোগ অ্যাড প্রফিট, PROFIT, প্রফিট, এটা যোগ করলে হবে সেলস। সুতরাং সেলস,
এটার মতো সেম অঙ্ক আছে, সেটা আমি করতে দিব। এতটুকু তোমরা উঠাও, তারপরে আমরা এটার মান বসাবো। উঠানোর পরে এটার মান বসাবো। আজকে যে অঙ্কটা করছি সে অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের বলেই দেই, তোমাদের এবছর ফিফো মেথড আসবে, ফরম্যাটটা যে কি কোনো মেথড একটা করাচ্ছে সূত্র? এই মেথড আসবে। কি বলছো স্যার কেউ এই কিছু? ফরম্যাটটা কি স্যার এই ফরম্যাটটা কি কোনো একটা সূত্র? হ্যাঁ, এই ফরম্যাটটা সূত্র। এই যে ফরম্যাটটা সাজাইছি না, এই ফরম্যাট দিয়ে অনেক বড় একটা চ্যাপ্টারই করব। চ্যাপ্টার 2, কস্ট ক্লাসিফিকেশন এন্ড টার্ম অফ পারপাস অফ কস্ট, অর্থাৎ কস্ট শিটের অঙ্ক করব, কস্ট কনসেপ্ট। এই ব্যয় ধারণার একটা চ্যাপ্টারই করব আমরা, যেটাকে আমরা বাংলায় বলি উৎপাদন ব্যয় বিবরণী। এটা সামনের দিকে করব। এখানে অনেক অঙ্কে এই এই কস্ট শিটের এই ফরম্যাটটা, এই যে ফরম্যাটটা এখন সাজাইলাম, এই ফরম্যাটটা এই বইয়ের 5টা চ্যাপ্টারে কাজে লাগবে, এই সেম তো ফরম্যাটটা। এটা তো আমরা সেকেন্ড ইয়ারও করেছিলাম, এটা কি থার্ড জি ইয়ারেও জি আছে? জি জি জি, এই ফরম্যাটটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, চলো। এখন দেখো, আমরা প্রথম ঘর যোগ করে রাখছিলাম, এই যে কস্ট অফ গুডস, এটা যোগ করে রাখছিলাম। এটা কত হয়েছিল যোগফল? 14,700। এই 14,700, এটা হলো ডিরেক্ট র মেটেরিয়াল, 14,700। এরপরে নিচের অনুচ্ছেদে দেওয়া আছে ডিরেক্ট লেবার কস্ট 10,400। তাহলে এই যে লেবার কস্ট হলো 10,400। এই 14,700 10,400 আমরা যোগ করব। 14 আর 10 24, 24 আর 7 25,100 হয়। 25,100 ঠিক আছে না? স্যার আবার একটু বলেন। কোনটা? 10,400টা কোথা থেকে আসলো? প্রথম ছকের রম যোগফল, প্রথম ছকে যোগ করছিলাম, দেখো প্রথম ছকটায়, ওটার মধ্যে ইস্যুর গড় যোগ করে রাখছিলাম। ইস্যুর গড় গেছো তুমি? প্রথম ছকটা কি করছো না আমার সাথে? জি স্যার। প্রথম ছকটা ইস্যুর ঘরে কস্ট একটা ঘর আছে না, যে হ্যাঁ ঘরটার মধ্যে দেখো এই যে এই টাকাটা, এই টাকাটা, এই টাকাটা, এটা 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 যোগ করে এই যে লেখা রাখছিলাম 14,700। স্যার, এটা বুঝছি, মানে 10,400টা ওইটা বুঝি নাই। আচ্ছা, নিচে এই যে প্রশ্নের নিচে দেখো, ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে ডিরেক্ট লেবার কস্ট ওয়াজ, কাঁচামাল হ্যাঁ। এই ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 10,400। এই যে ডিরেক্ট লেবার কস্ট। আচ্ছা। আচ্ছা, এটা যোগ করলে কত বললা জানি? 25,100। 100। এটার নাম প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড। দেখো এর পরের লাইনে বইলা দিয়েছে, দেখো দা কোম্পানি চার্জ ফ্যাক্টরি ওভারহেড 60% অফ ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট যা, তার কয় পার্সেন্ট? 60%। তাহলে ডিরেক্ট 60%। লেবার কত হয়েছে? 10,000 কত ডিরেক্ট লেবার? 10,400। এটা 60% ধরবো। তাহলে আমরা কাজ করি, 10,400 এটা 60% কাউন্ট করি। 6,200 কত? 6,250। 6,240। 6,240, রাইট, 6,240 হয়েছে এটা। আচ্ছা, 1 মিনিট, সমস্যা নেই। তোমরা কি কেউ এখানে লাড়াচাড়া করছো? আচ্ছা, এখন দেখতে পাইতেছো সবাই? জি স্যার। জি স্যার, আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনের দিকে আমরা যাই। মনে করো ওইখানে যদি কেউ লাড়া দাও না, এখানে বোঝা যাইবো কেউ মনে হয় ই করছো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম, এতটুকু হইলো। এটা বসাইলাম, এবার এটা যোগ করব আমরা, বুঝছো? এখন এটা যোগ করব, তাহলে 25,100 যোগ 6,240, এটা যোগ করার পরে, দাঁড়াও আমি ঠিক করে নিই। আচ্ছা, তাহলে দেখো এখন ঠিক করে নেই। এই যে 25,100 যোগ 6,240, 6,240 কিভাবে আইছে বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এই স্যার 6,000, 31,340 আসে। আচ্ছা 1 মিনিট, আমার এইখানে বারবার চেঞ্জ হইতেছে।